হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজকে আমি আরেকটি মাইক্রোসফট এক্সেলের ভিডিও শেয়ার করব। এই ভিডিওটি আসলে প্রাইমারি লেভেলের জন্য না, যারা ইন্টারমিডিয়েট লেভেলের, যারা একটু বোঝেন এক্সেল সম্পর্কে একটু ধারণা রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে সেলসের কিছু ডাটা রয়েছে। এই ডাটাকে আমি অ্যানালাইসিস করব, অর্থাৎ আমি কোনো একটি ডাটাকে ইনপুট করলে, যেমন আমি কাস্টমার নেম যদি আমি ইনপুট করি এখানে, তাহলে সেই নেম অনুসারে আমার সেলস কতটুকু হয়েছে তা আমি বের করব এই ভিডিওতে। যেমন এখানে আপনার 8 জনের কাস্টমার নেম আছে এবং তাদের আলাদা আলাদা সেলসের ডাটা রয়েছে। এটা আমি কমের মধ্যে দেখাচ্ছি। যদি এখানে আমার 8000 মানুষের ডাটা থাকে, তাহলে 8000 মানুষে আমি রোল করে, কার্সল রোল করে করে আমি কিন্তু এভাবে ডাটাগুলোকে আমি নিতে পারবো না। 8000 10,000 মানুষের মধ্যে আমি ডাটাগুলোকে এইভাবে খুঁজে খুঁজে বের করা সম্ভব হবে না। তাহলে আমরা কি ফাইন্ড আউট করব, কিভাবে আমরা সাম ইফ ফর্মুলার মাধ্যমে আমরা কিভাবে এই ডাটাগুলোকে ফাইন্ড আউট করতে পারি, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। সেই কাজটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সাম ইফ নামে একটা ফর্মুলা রয়েছে, এটা ইনপুট করতে হবে। যেখানে রেজাল্টটির আউটপুট দেখাবো সেখানে আমার ফর্মুলাটি ইনপুট করতে হবে। তাহলে আমি সেলসের ডাটা নিব, তাহলে সেলসের ঘরে আমার ফর্মুলাটি ইনপুট করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি দিতে হবে, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে সাম ইফ লিখব, সাম ইফ। এই যে দেখেন সাম ইফ চলে এসেছে। এখন ফর্মুলা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে র্যাঙ্ক, আমি কোন র্যাঙ্কের মধ্যে এই ডাটাগুলোকে সার্চ করব। আমি চাচ্ছি যে কাস্টমার নেমের ডাটাগুলো সার্চ করব। তাহলে কাস্টমার নেমটি আমি সিলেক্ট করলাম। করার পরে আমি আস্তে করে একটা কমা দিব। দেওয়ার পরে এবার বলতেছে ক্রাইটেরিয়া, কোন সেলের জন্য আমার এই আউটপুটটি নিব। অর্থাৎ আমি কাস্টমার নেম যদি আমি এই ঘরে বসাই, তাহলে এই ঘরের যে কোনো নেম যদি আমি বসাই, সেই নেমের আউটপুট অর্থাৎ সেলসের ডাটা আউটপুট দিবে, রেজাল্ট দিবে। তাহলে সেটা আমরা অলরেডি সিলেক্ট করেছি। এখন আমরা কমা দিব। কমা দেওয়ার পরে বলতেছে যে সাম র্যাঙ্ক, মানে কোন ডাটাতেই আমি এখানে চাচ্ছি, সেলসের ডাটা চাচ্ছি। তাহলে সেলসের ডাটাটা আমি সিলেক্ট করলাম। করার পরে আমি কি করব, ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার দিয়ে বেরিয়ে আসব। তাহলে আমি কিন্তু ফর্মুলা ইনপুট দিয়েছি। এখন আমি কাস্টমার নেম, আমি এখানে যেটাই আমি ইনপুট করব সেটাই আমার কি হবে, সেলসের আউটপুট চলে আসবে। তো আপনি যদি মার্কেটিং অফিসার অথবা আপনি যদি কোনো এরিয়া ম্যানেজার হয়ে থাকেন, তাহলে আপনার এই ফর্মুলাটি অত্যন্ত 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 জরুরি। কেননা আপনার এরিয়াতে ধরেন 500 জন সেলসম্যান আছে, সবগুলোর সেলসম্যানের একটা ডাটা শিট আপনার থাকে। প্রতিদিন আপনার বসকে এই ডাটাটি ডেলিভারি দিতে হয়। যে কোনো মুহূর্তে আপনার বস আপনাকে ফোন দিয়ে বলতেই পারে, জোবাইয়ের আজকের সেলসের ডাটাটা আমাকে জানাও। জোবাইয়ের ডাটাটা যদি আপনি এই 10,000 মানুষের মধ্যে খুঁজতে যান, অনেক বেশি সময় লাগবে। তাই জাস্ট আপনি এখানে এই ডাটা ভ্যালিডেশন করা আছে, জাস্ট এখানে জোবাইয়ের চাপ দিবেন। এই যে দেখেন চলে এসেছে। জোবাইয়ের আজকের ডেটে সেলসের অ্যামাউন্ট হচ্ছে 68,200 টাকা। আবার আপনার বস বলল যে হাসানের আজকে সেলস কত, তাহলে আপনি ডাটা ভ্যালিডেশন থেকে হাসানকে ক্লিক করলেন, সাথে সাথে আপনি উত্তর দিলেন 70,500 টাকা। বললো যে রাজেশের সেলস কত আজকে, রাজেশ, এই যে রাজেশরে আপনি ডাটা ভ্যালিডেশন থেকে ইনপুট দিলেন, তাহলে আপনার চলে আসছে 68,200 টাকা। সঙ্গে সঙ্গে আপনার ডাটাটি চলে এসেছে। এভাবে আপনার বসকে ইমিডিয়েটলি সেলসের যে ডাটা, এই ডাটাকে আপনি পৌঁছানোর জন্য এই ফর্মুলাটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে।